রাজধানীর প্রবেশপথে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকার চিরচেনা ভোগান্তি কি তবে শেষ হতে চলেছে? উত্তরবঙ্গের সাথে ঢাকার প্রবেশদ্বারকে যানজট মুক্ত করতে এবং যোগাযোগ ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আনতে দ্রুত গতিতে এগিয়ে চলছে দেশের অন্যতম মেগা প্রকল্প আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। সাভার ইপিজেড থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত বিস্তৃত ২৪ কিলোমিটারের এই এক্সপ্রেসওয়েটি এখন দৃশ্যমান বাস্তবতা। উত্তরবঙ্গের ৩০টি জেলার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন এই প্রকল্পটির মূল লক্ষ্য হল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাথে সরাসরি এবং দ্রুত সংযোগ স্থাপন করা। প্রিয় দর্শক, আজ ২১ জুলাই। আজকের ভিডিওতে আমরা বিমানবন্দরের উত্তর প্রান্তের কাওলা মোড় থেকে শুরু করে ব্যস্ততম আশুলিয়া বাজার পর্যন্ত অংশের নির্মাণ কাজের অগ্রগতি দেখাবো। মাটির নিচে পাইলিং থেকে শুরু করে বিশালাকার পিলারের ওপর গার্ডার বসানোর সর্বশেষ কর্মযজ্ঞের চিত্র তুলে ধরব আপনাদের সামনে। দেশের অবকাঠামোগত উন্নয়নের এই নতুন দিগন্তের বর্তমান অবস্থা জানতে ভিডিওটিতে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ভিডিও শুরুতে অনুরোধ জানাবো, প্রথমবারের মতো যে সকল দর্শক এই ভিডিওটি দেখছেন কিংবা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি বিনীত অনুরোধ, দেশের মেগা প্রকল্পগুলোর নিয়মিত আপডেট এবং গঠনমূলক ভিডিও দেখতে টয়েস ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদের আগামীর অনুপ্রেরণা। আমরা এখন আছি কাওলা মোড়ে, যেখান থেকে শুরু হতে যাচ্ছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কর্মযজ্ঞের হালচাল। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনাল আধুনিকতার এক অনন্য প্রতীক। কিন্তু এই আধুনিক স্থাপনার সামনেই অর্থাৎ কাওলা মোড়ে এখন চলছে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার এক ঐতিহাসিক পরিবর্তনের কর্মযজ্ঞ। আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক সেই জায়গায় যেখানে দেশের দুটি বিশাল মেগা প্রজেক্ট একে অপরের হাত ধরেছে। যাত্রাবাড়ির কুতুবখালী থেকে শুরু হওয়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এসে মিশেছে এই কাওলা মোড়ে, আর ঠিক এখান থেকেই শুরু হয়েছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যা সাভারের ঢাকা ইপিজেড পর্যন্ত বিস্তৃত হবে। মজার ব্যাপার হলো, এই দুই এক্সপ্রেসওয়ে যখন কাওলায় এসে মিলিত হচ্ছে তখন এর পুরো যাত্রাপথের নাম হচ্ছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আপনাদেরকে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের নির্মাণ কাজের আপডেট নিয়মিত দিয়ে আসছি, তবে গত ২ মাস থেকে কাওলা থেকে উত্তরা বটতলা পর্যন্ত অংশে এতদিন দেখায়নি, কারণ এই অংশটিতে নির্মাণ কাজ কিছুটা ধীর গতিতে এগোচ্ছে। ২ মাস পর এসে এখানে পরিবর্তন খুব সামান্যই দেখতে পেয়েছি। কাওলা মোড়ে যেখান থেকে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের স্প্যান উঠেছে তার মাঝে অল্প একটু জায়গা ফাঁকা ছিল, এখন সেই জায়গাটি স্প্যান উত্তোলনের মাধ্যমে পূরণ করা হয়েছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সংযোগটি স্থাপন হয়েছে। কাওলা অংশে যে কয়টি পিলার ছিল তার উপর টি গার্ডার উত্তোলনের মাধ্যমে যে কয়টি স্প্যান দৃশ্যমান হয়েছিল ঠিক এখনও সেভাবেই আছে। স্প্যানগুলির মাঝে কিছুটা গ্যাপ দিয়ে আবার কাওলা রেলগেট মোড়ের কাছে আরও দুটি স্প্যান দৃশ্যমান হয়েছিল, সেগুলিতে ঢালাই কাজ করা হয়েছে। এরপর আর কোনো পিলার এদিকে দৃশ্যমান হয়নি, এখনো বেশ কিছু পিলার উত্তোলনের কাজ বাকি আছে এই অংশে, যে কারণে এদিকে আর কোনো স্প্যান দৃশ্যমান হয়নি। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েকে আংশিকভাবে চালু করা গেলেও এর সুফল পাওয়া যেত। বিশেষ করে কাওলা থেকে উত্তরা কামারপাড়া পর্যন্ত অংশটি প্রস্তুত করা গেলে তেজগাঁ কাওরান বাজার পর্যন্ত দ্রুত যাতায়াত করা সম্ভব হবে। বিমানবন্দর মোড়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওয়ার্কিং ইয়ার্ড হয়ে আশকোনা রেলগেট পর্যন্ত অংশে এখনও শুরু হয়নি পিলার উত্তোলনের কাজ। রেল লাইন পেরিয়ে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পর থেকে উত্তরা বটতলা মোড় পর্যন্ত অংশের সবগুলি পিলার দৃশ্যমান হয়েছে। এখান থেকে পিলারগুলির উপর গার্ডার উত্তোলনের মাধ্যমে স্প্যান দৃশ্যমান হতে শুরু করেছে। এখন পর্যন্ত এখানে মাত্র 4টি স্প্যান দৃশ্যমান হয়েছে, এখানেও কাজের গতি খুব ধীর।
গত 2 মাস আগে এখানে 2টি স্প্যান দৃশ্যমান হয়েছিল, এরপর মাত্র আরও 2টি স্প্যান দৃশ্যমান হয়েছে। এতেই বোঝা যাচ্ছে এখানে কাজের গতি অনেক কম। বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে শুরু করে বটতলা মোড়ের আগ পর্যন্ত এখানে সবগুলি পিলার ও তার উপর পিলার ক্যাপ প্রস্তুত আছে গার্ডার উত্তোলনের জন্য। বিমানবন্দর রেল স্টেশন পেরিয়ে আমরা এখন চলে এসেছি উত্তরা 4 নম্বর সেক্টরের বটতলা মোড়ে। বটতলা মোড় এলাকায় স্প্যান ওঠার মাধ্যমে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের উড়াল পথ যে পর্যন্ত প্রস্তুত ছিল ঠিক সে পর্যন্তই আছে। এরপর কিছু জায়গায় ক্যাপ রাখা আছে, যেখানে কিছু নতুন পিলার তৈরি করা হবে। পিলারগুলি উঠে গেলে এদিকে আবারও টি গার্ডার উত্তোলনের মাধ্যমে স্প্যান দৃশ্যমান হবে। বিশাল গ্রেনটি প্রস্তুত হওয়া স্প্যানের উপর পড়ে আছে এখনো। এখানে গার্ডারের উপর ঢালাই কাজ শেষ করা হয়েছে, কিছু কর্মীকে কাজ করতে দেখা যাচ্ছে। মূল উড়াল সড়ক পিচ ঢালাইয়ের জন্য প্রস্তুত। এখানে ডিভাইডার ও সাইড ব্যারিয়ার স্থাপনের কাজও চলমান রয়েছে। উত্তরা 4 নম্বর সেক্টরের বটতলা মোড়ের কাজের অগ্রগতি খুব একটা দেখা যায়নি। এখন আমরা চলে এসেছি ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশে, উত্তরা আজমপুর রেল লাইন এলাকায়। এখান থেকে অল্প দূরেই রয়েছে আবদুল্লাপুর, যেখানে ভবিষ্যতের এই এক্সপ্রেসওয়ের সঙ্গে রাজধানীর অন্যতম ব্যস্ত সড়ক পথের সংযোগ তৈরি হবে। পুরো এলাকায় ভারী নির্মাণ যন্ত্রের ব্যস্ততা চোখে পড়ে। বিশাল ক্রলার ক্রেন দিয়ে ভারী রড ও নির্মাণ সামগ্রী উত্তোলন করা হচ্ছে। রেল লাইনের পাশের এই অংশে নিরাপত্তা নিশ্চিত করে ধাপে ধাপে নির্মাণ কাজ পরিচালিত হচ্ছে, যাতে ট্রেন চলাচলে কোনো ধরনের বিঘ্ন না ঘটে। প্রকৌশলীদের তত্ত্বাবধানে প্রতিটি ধাপ অত্যন্ত সতর্কতার সঙ্গে সম্পন্ন হচ্ছে। এই অংশে সবগুলি পিলারের উপর গার্ডার উত্তোলনের মাধ্যমে স্প্যানগুলি দৃশ্যমান হয়েছে। আবদুল্লাপুর ফ্লাইওভারের আগ পর্যন্ত সকল স্প্যান দৃশ্যমান হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু স্প্যান জুড়ে ডেক স্ল্যাব ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়ে মসৃণ সড়ক রূপ নিতে শুরু করেছে। উড়াল সড়কের দুই পাশে সেফটি ওয়ালের কাজও দৃশ্যমান। আমরা এখন আছি ঢাকার ব্যস্ততম প্রবেশদ্বার উত্তরা আবদুল্লাপুরে। এটি এখন এক বিশাল পরিবর্তনের সাক্ষী। আবদুল্লাপুর ফ্লাইওভারের ঠিক উপর দিয়ে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের এই লাইনটি পার করার জন্য তৈরি করা হয়েছে বিশাল উচ্চতার পিলার। আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যমান সচল ফ্লাইওভারের উপর দিয়ে আরেকটি উড়াল সড়ক নিয়ে যাওয়া প্রকৌশলবিদ্যার এক অত্যন্ত জটিল ও চ্যালেঞ্জিং কাজ। তথ্য মতে আর মাত্র 3টি স্প্যান বসানো সম্পন্ন হলেই আজমপুরের দিক থেকে আসা অংশ এবং আশুলিয়া অভিমুখী মূল লেনের মেলবন্ধন ঘটবে। এই মিলনস্থলটি হবে এক্সপ্রেসওয়ের অন্যতম গুরুত্বপূর্ণ জংশন। এই জায়গাটি কয়েক মাস থেকে একই অবস্থায় পড়ে আছে। আবদুল্লাপুর ফ্লাইওভারের উপরের অংশটি পার হয়ে এই লাইনটি এখন সোজা এগিয়ে গেছে উত্তরা স্লুইস গেটের দিকে। এই অংশে এক্সপ্রেসওয়ের দৃশ্যমান অগ্রগতি এখন চোখে পড়ার মতো। দীর্ঘ অংশ জুড়ে সুপার স্ট্রাকচারের মূল কাঠামো স্থাপন সম্পন্ন হওয়ায় এখন একটি পূর্ণাঙ্গ ও মসৃণ উড়াল সড়কের রূপ পুরোপুরি ফুটে উঠেছে। উপরের লেনে প্রকৌশলীরা অত্যন্ত দক্ষতার সাথে ডেক স্ল্যাবের ফিনিশিং এবং ওয়াটারপ্রুফিং এর কাজ পরিচালনা করছেন। উত্তরা স্লুইস গেট এলাকা পার হয়ে এক্সপ্রেসওয়ে লাইনটি এখন পিচ ঢালাই বা কার্পেটিং এর জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে। এখানকার ভায়াডাক্টের উপর ডেক স্ল্যাব তৈরির কাজ শেষ হওয়ার পর এখন রাস্তার মাঝখানের কংক্রিট ডিভাইডার এবং দুপাশের নিরাপত্তার দেয়াল নির্মাণের কাজও শেষ হয়েছে। ধূসর রঙের এই দীর্ঘ লেনের দিকে তাকালে এখন স্পষ্ট বোঝা যায় এটি একটি আধুনিক আন্তর্জাতিক মানের এক্সপ্রেসওয়ে হতে যাচ্ছে। উত্তরা কামারপাড়ায় দেখা যাবে বিশাল এক নির্মাণ ইয়ার্ড, যেখানে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রকৌশলী ও কর্মীরা। এই জায়গাটিতে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠানামার জন্য র্যাম্প তৈরির কাজ দৃশ্যমান হয়েছে। র্যাম্প দ্রুত প্রস্তুতির দিকে এগিয়ে যাচ্ছে। উত্তরা IUBATA ক্যাম্পাস পার হতেই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের এক চোখ ধাঁধানো রূপ আমাদের সামনে ফুটে ওঠে। হঠাৎ করেই 4 লেনের এই মূল সড়কটি এখানে এসে বিশাল এক চত্বরের রূপ নিয়েছে। এটি হতে যাচ্ছে এই এক্সপ্রেসওয়ের অন্যতম প্রধান একটি হাইটেক টোল প্লাজা।
মূল এক্সপ্রেসওয়ের কংক্রিট কাস্টিং এবং সারফেস ফিনিশিংয়ের কাজ নিখুঁতভাবে সম্পন্ন হয়েছে। একদম মসৃণ ও আন্তর্জাতিক মানের ফিনিশিং দেয়া হয়েছে এই ডেক স্ল্যাবে। সড়কের মাঝখানে টোল বুথ বসানোর জন্য যে আলাদা কংক্রিট আইল্যান্ড বা বিভাজকগুলো প্রয়োজন, সেগুলোর নির্মাণ কাজও ইতিমধ্যে দৃশ্যমান। একপাশে তুরাগ নদের অববাহিকা আর অন্য পাশে শহরের ব্যস্ত বহুতল ভবনের মাঝখান দিয়ে এঁকে বেঁকে চলে যাওয়া এই মেগা প্রজেক্টের নির্মাণশৈলী সত্যিই প্রশংসার দাবিদার। টোল প্লাজার এই বিশাল চত্বরটি ভবিষ্যতের তীব্র যানবাহনের চাপ সামলাতে সম্পূর্ণ প্রস্তুত করা হচ্ছে। টোল প্লাজার পর থেকে মূল এক্সপ্রেসওয়ের কার্পেটিংয়ের কাজ শেষ করা হয়েছে। এখান থেকে ধৌর মোড়ের অংশ পর্যন্ত ধূসর রঙের কংক্রিট কাঠামো এখন কালো পিচ ঢালা আধুনিক সড়কের রূপ নিয়েছে। উত্তরা 10 নম্বর সেক্টরের সেই বিশাল প্রশস্ত টোল প্লাজার চত্বর আর র্যাম্প পেরিয়ে যখন আমরা সামনে এগোই, তখন মনে হয় কোনো এক নিপুণ শিল্পী তার ক্যানভাসে গতির আলপনা এঁকে দিয়েছেন। এই অংশে নির্মাণাধীন আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের এক বিস্ময়কর রূপ চোখে পড়ে। এই অংশটি বর্তমানে প্রকল্পের অন্যতম ফিনিশিং জোন হিসেবে প্রস্তুত। দৃশ্যমান এই মসৃণ পথটি এখন অনেকটাই গাড়ি চলাচলের উপযোগী। উড়াল সড়কের নিচের রাস্তার এক পাশ দিয়ে কয়েক মাস থেকে যানবাহনগুলি স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছে। এই অংশে উপর নিচ সড়ক দেখে সত্যিই অসাধারণ লাগে। আমরা এখন আছি প্রত্যাশা ব্রিজ এলাকায়। এদিকে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেনের কাজ অনেক আগেই প্রস্তুত হয়ে আছে। এখন শুধু বাকি আছে রোড মার্কিং এবং ল্যাম্পপোস্ট সহ আনুষঙ্গিক কিছু কাজ। দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে অবশেষে আলোর মুখ দেখছে তুরাগ নদের উপর নির্মিত প্রত্যাশা ব্রিজের সংযোগ সড়ক। ব্রিজের যে প্রান্তটি এক্সপ্রেসওয়ের নিচের সড়কের সাথে যুক্ত হবে, সেখানে আবারও নির্মাণ কাজ শুরু হয়েছে। ব্রিজের শেষ প্রান্ত থেকে নিচের সড়কের অ্যাপ্রোচ রোড তৈরি করতে মাটির নিচে শক্তিশালী ভিত্তি তৈরি করা হচ্ছে। বর্তমানে কলামগুলোর উপর লোহার বিম বসানোর কাজ চলছে, যা ব্রিজের মূল কাঠামোকে নিচের সড়কের সাথে যুক্ত করবে। এর ঠিক পাশেই আরসিসি রিটেইনিং ওয়াল বা ঢালু সংযোগ সেতু নির্মাণের জন্য খাঁচা তৈরির কাজ করছেন কর্মীরা। উড়াল সড়কের ঠিক নিচের এক পাশের সড়কটি এখন পুরোপুরি প্রস্তুত এবং যান চলাচলের জন্য উন্মুক্ত। এই সচল সড়কটি দিয়ে যানবাহনগুলো এখন কোনো বাধা ছাড়াই ধৌর ও আবদুল্লাপুরের দিকে এগিয়ে যেতে পারছে। নিচের অপর পাশের সড়কটিও দ্রুত প্রস্তুত করা হচ্ছে। এখানে অনেক জায়গায় রাস্তায় ইট, বালি ও পাথর বিছিয়ে সমান করা হয়েছে। আবার কোথাও ড্রেনেজ ব্যবস্থা ও ফুটপাত তৈরির কাজও এগিয়ে গেছে। প্রত্যাশা ব্রিজ পার হওয়ার পর এক্সপ্রেসওয়েটি একটি বাঁক নিয়ে এগিয়ে গেছে ধৌর মোড়ের দিকে। ঠিক এই বাঁকের নিচে তৈরি করা হচ্ছে বিশাল গোল চত্বরযুক্ত ইন্টারচেঞ্জ। এই ইন্টারচেঞ্জটি ভবিষ্যতে স্থানীয় যানবাহন চলাচল এবং এক্সপ্রেসওয়েতে ওঠানামার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখন বাকি অংশেও কার্পেটিং এর কাজ চলছে এই গোল চত্বরের। এই ইন্টারচেঞ্জ সরাসরি উড়াল সড়ক থেকে নেমে আসা র্যাম্পের সাথে সংযুক্ত হবে। এজন্য ইন্টারচেঞ্জটি দ্রুত চালুর জন্য এর বাকি কাজগুলি সম্পন্ন করা হচ্ছে। ঢাকার উত্তর প্রান্তের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগস্থল হল এই ধৌর মোড়। এটি 3টি ভিন্ন গন্তব্যের মিলনস্থল। একপাশে মিরপুর বেড়িবাঁধ হয়ে গাবতলী, অন্য পাশে উত্তরা আবদুল্লাপুর এবং তৃতীয় দিকটি চলে গেছে আশুলিয়া বাজার হয়ে বাইপাইলের দিকে। এই ত্রিমুখী মোড়েই এখন ডানা মেলছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের এক বিশাল জংশন। র্যাম্প ও সংযোগ সড়কে বদলে গেছে ধৌর মোড়। এখানে তৈরি হচ্ছে বিশাল বিশাল র্যাম্প। ধৌর মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত অংশে আগে সার্ভিস লেনগুলি প্রস্তুত করা হচ্ছে, যাতে স্থানীয় যানবাহনগুলি নির্বিঘ্নে চলতে পারে। সার্ভিস লেন পুরোপুরি প্রস্তুতি শেষে ব্যবহার শুরু হলে মাঝের সড়কটির উপর এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেন তৈরির কাজ শুরু হবে। ইতিমধ্যে সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে কাজ। ধৌর মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত সার্ভিস লেনের দৃশ্যমান অগ্রগতি দেখে বোঝা যাচ্ছে এটি খুব দ্রুতই খুলে দেওয়া হবে যান চলাচলের জন্য। বর্তমানে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হল
ধৌর মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত এই সার্ভিস লেনটি। এজন্য পুরো প্রকল্পের মধ্যে সবচেয়ে কাজের গতি ও ফোকাস এখন এখানে বেশি। সার্ভিস লেনের কাজ পুরোপুরি শেষ হয়ে গেলে বর্তমানে ব্যবহার হওয়া মাঝখানের নিচের সড়কটি আর থাকবে না। স্থানীয় সিএনজি, রিক্সা বা বাসগুলো তখন সুশৃঙ্খলভাবে সার্ভিস লেন দিয়ে যাতায়াত করবে। আগামী দিনে ধৌরের এই খোলা পিলারগুলোর উপর একের পর এক গার্ডার ও ডেস্ক স্ল্যাব বসিয়ে একে আশুলিয়া বাজার থেকে আসা মূল লেনের সাথে জুড়ে দেওয়া হবে। বিশাল সব ক্রেন আর হিউম্যান লিফটার ব্যবহার করে প্রকৌশলীরা দিনরাত এক করে কাজ করছেন। ধৌর মোড় থেকে আশুলিয়া বাজারের দিকে চলে যাওয়া সার্ভিস লেনটি পুরোপুরি প্রায় প্রস্তুত হয়ে গেছে। ধৌর থেকে আশুলিয়া বাজার এই দূরত্বের পুরো সার্ভিস লেনের সড়কটির কার্পেটিং শেষে এখন রোড মার্কিং এর কাজও শেষের পথে। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ধৌর মোড় থেকে আশুলিয়া বাজার অভিমুখের কাজ সার্ভিস লেনের উড়াল সড়কটি দুই ভাগে বিভক্ত হয়ে চমৎকার সমান্তরাল লাইনে এগিয়ে চলেছে। কালো পিচ ঢালা সড়ক দুটি এখন উদ্বোধনের জন্য প্রায় প্রস্তুত। সার্ভিস লেনের সড়কে একটি বড় ওভারহেড সাইনপোস্ট বা দিক নির্দেশনা বোর্ডও স্থাপন করা হয়েছে, যা চালকদের পথ নির্দেশ করবে। ধৌর প্রান্তের দিকে একটি এবং আশুলিয়া বাজার প্রান্তের দিকে একটি একই রকম এ ধরনের সাইনপোস্ট স্থাপন করা হয়েছে। সড়কের এই অংশে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে তৈরি করা হয়েছে। সাইড ওয়ালের উপর স্টিলের তৈরি মজবুত নিরাপত্তা রেলিংও বসানো হয়েছে। সার্ভিস লেনের সড়কে নিরাপত্তার জন্য এবং পর্যাপ্ত আলোর জন্য ল্যাম্পপোস্ট স্থাপনও অত্যন্ত জরুরি। এখান থেকে একটু সামনে এগুলেই আশুলিয়া ও ধৌর মোড়ের মাঝামাঝি পয়েন্ট। এখানে সার্ভিস লেনটি দ্রুত প্রস্তুত হয়ে উঠছে। এখানে অনেকগুলি পিলারের উপর এলিভেটেড এক্সপ্রেসওয়ে লাইনটি তৈরি হবে। ইতিমধ্যে এক অংশে বিশাল প্রশস্ত উড়াল সড়ক দৃশ্যমান হয়েছে, বাকি অংশ প্রস্তুতিরও কাজ চলছে। এখানে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজা তৈরি হবে। বেশ কয়েকটি টোল প্লাজার গেট থাকবে এই অংশে। ধৌর মোড় এবং আশুলিয়া বাজারের মধ্যবর্তী এই অংশটি ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জোন। যেহেতু এখানে টোল প্লাজা নির্মাণ করা হবে, তাই সাধারণ ভায়াডাক্টের তুলনায় এখানে কাঠামোর প্রস্থ অনেক বেশি। টোল প্লাজার লোড বহন করার জন্য বড় আকারের পাইল ক্যাপগুলোর ঢালাই সম্পন্ন হয়েছে। মাটির নিচ থেকে পিলারের যে অংশগুলো উপরে উঠে এসেছে সেগুলোর রিইনফোর্সমেন্ট বা রড বাঁধার কাজ প্রায় শেষ। কিছু কলামে ইতিমধ্যে কংক্রিট ঢালাই দিয়ে পূর্ণাঙ্গ রূপ দেয়া হয়েছে। পিয়ার ক্যাপ ও গার্ডার স্থাপনের কার্যক্রম এখানে চলমান রয়েছে। আশুলিয়া বাজারেও চলছে নির্মাণ কর্মযজ্ঞ। বর্তমানে এই প্রকল্পের আশুলিয়া বাজার থেকে বাইপাইল অংশে সবচেয়ে বেশি কর্মযজ্ঞ চলছে মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ে তৈরিতে। আশুলিয়া বাজারে মূল এলিভেটেড অংশের কাঠামো বেশ চমৎকার রূপ নিয়েছে। বিশাল কংক্রিটের পিলারের উপর মূল ডেক বা রোড স্ল্যাব বসানোর কাজ প্রায় শেষ। এক্সপ্রেসের উপর দুই পাশের লেনে ইতিমধ্যে মসৃণ পিচ ঢালাই বা বিটুমিনের আস্তরণ দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে। দুই পাশের এই লেনের সীমানা চিহ্নিত করে হলুদ রঙের রোড মার্কিং এঁকে দেওয়া হয়েছে। মূল এক্সপ্রেসের মাঝখানের লেনগুলোতে এখনও কাজ চলমান। সেখানে দেখা যাচ্ছে লোহার রড বিছিয়ে রাখা হয়েছে রড বাইন্ডিং এর জন্য। এই অংশগুলোতে পরবর্তী ধাপে কংক্রিটের ঢালাই দেওয়া হবে। মূল এক্সপ্রেসের দুই পাশ থেকে নিচে নামার বা উপরে ওঠার জন্য র্যাম্প তৈরি করা হয়েছে। এই র্যাম্পগুলোর পিচ ঢালাইয়ের কাজও সম্পন্ন হয়েছে, যা নিচের মূল সড়কের সাথে এক্সপ্রেসওয়েকে যুক্ত করবে। ধৌর প্রান্তের সাথে আসা সার্ভিস লেনের সাথে সংযুক্ত হয়েছে এই র্যাম্প দুটি। মূলত এই র্যাম্প ধরেই আঞ্চলিক যানবাহনগুলিও এলিভেটেড এক্সপ্রেসওয়ের লেনে প্রবেশ করবে এবং নামবে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী এই সময় পর্যন্ত প্রকল্পটির সার্বিক অগ্রগতি প্রায় ৭১% এবং ভৌত কাজের অগ্রগতি প্রায় ৬৫% অতিক্রম করেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে চুক্তি অনুযায়ী ২০২৭ সালের ডিসেম্বর নাগাদ মূল উড়াল সড়কটির নির্মাণ কাজ পুরোপুরি শেষ করে যানবাহন চলাচলের জন্য চালু করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রকল্প পরিচালক জানিয়েছেন ২০২৮ সালের জুনের মধ্যে ২৪ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ের কাজ শেষ হবে। এই প্রকল্পের ব্যয় ধরা হচ্ছে প্রায় ২৭,০৪৬ কোটি টাকা। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদেরকে কাওলা থেকে
আশুলিয়া বাজার পর্যন্ত অংশের নির্মাণ কাজের চিত্র দেখালাম। আগামীতে আপনাদেরকে ঢাকা ইপিজেড পর্যন্ত এই প্রকল্পের পুরো এলাকাটি ঘুরে দেখাবো। ভিডিও শেষ করার আগে নতুন দর্শকদের আবারও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।